মান্থলি প্যাকেজে এটা হচ্ছে একটা শুরুর দিকের মেডিসিন। 1 থেকে 5 তারিখের মধ্যে এই মেডিসিনটা ইউজ করতে হয়। এখানে আপনার হেমিকো পিএইচ, মাইক্রোনিড আর লাইসোভিট, এই তিনটার মিশ্রণ একসাথে। হেমিকো পিএইচ 1 ml, মাইক্রোনিড 1 গ্রাম এবং লাইসোভিট 1 গ্রাম 1 লিটার পানিতে মিক্স করে মাসের শুরুর 1 থেকে 5 তারিখ পর্যন্ত অথবা 1 থেকে 3 তারিখ পর্যন্ত এটা ব্যবহার করলে স্যালমোনেল্লা, রানীক্ষেত এবং ঠান্ডার প্রবলেম থেকে ইনশাল্লাহ মুক্ত থাকা যায় পুরো মাস। মান্থলি কোর্সের সেকেন্ড ধাপে আমরা জিজভেট অথবা ওজিঙ্ক ব্যবহার করব। সেটা 5 থেকে 7 তারিখের মধ্যে আমরা ব্যবহার করব 3 দিন, এবং এটা ব্যবহার করার আগে অন্তত 1 থেকে 2 দিন আমরা সাদা পানি ব্যবহার করব। তারপরে এটাকে 5 থেকে 7 তারিখ পর্যন্ত ব্যবহার করব। মান্থলি কোর্সের 3 নাম্বার কোর্স হচ্ছে 9 থেকে 11 তারিখ পর্যন্ত আমরা করব। সেখানে রেনা ডাব্লিউএস লিটারে 2 গ্রাম এবং অ্যামাইনোভেট অথবা অ্যামাইনো প্লাস ভেট লিটারে 1 গ্রাম করে 9 থেকে 11 তারিখ পর্যন্ত আমরা ব্যবহার করব। এটা একটা মাল্টিভিটামিন রেনা ডাব্লিউএস, যেটা কবুতরের সকল ধরনের ভিটামিন এ, D3, E, B1, B2, B6, B12, C, K3 এবং অ্যামাইনো অ্যাসিডের মধ্যেও বিভিন্ন কবুতরের উপকারী উপাদান রয়েছে, যেটা কবুতরকে খুবই প্রাণবন্ত এবং ভালো ব্রিডিংয়ের জন্য সাহায্য করে। মান্থলি কোর্স 4 নাম্বার কোর্সটার সময় 13 থেকে 15 তারিখ, মাঝখানে আমরা 12 তারিখ গ্যাপ দিয়ে 13 থেকে 15 তারিখ রেনাটা কোম্পানির একটা আছে রেনা বিসি অথবা এই ভিটা3, বিকমভেট অথবা থিওভেট, এই মেডিসিনগুলো লিটারে 1 গ্রাম করে ব্যবহার করতে হবে। আর বিকমভেট লিটারে 2 ml করে ব্যবহার করতে হবে। এইটা কবুতরের ঘাড় বাঁকা রোগ মূল কারণ হচ্ছে ভিটামিন বি এর ঘাটতি। তো ভিটামিন বি আমরা যখন কবুতরকে এক্সট্রাভাবে প্রোভাইড করব মান্থলি কোর্সে, আমাদের কবুতর ইনশাল্লাহ টাল রোগে আক্রান্ত হবে না। 5 নাম্বার কোর্সটা আমরা ক্যালপ্লেক্স করব। এটা হচ্ছে ভিটামিন D3, ক্যালসিয়াম এবং ফসফরাসের একটা সংমিশ্রণ। এটা আমরা 17 তারিখ থেকে 19 তারিখ 3 দিন ব্যবহার করব। এটা 2 মিলি করে পার লিটারে ব্যবহার করব, যদিও এটার ডিসক্রিপশনে দেয়া আছে 2.5 ml পার লিটারে, কিন্তু আমরা 2 ml করে ব্যবহার করব। যেহেতু আমাদের কবুতর যদি অসুস্থ খুব বেশি না থাকে, ক্যালসিয়ামের ঘাটতি যদি কবুতরের মধ্যে খুব বেশি না থাকে, সেক্ষেত্রে পরিমাণ একটু কম রাখাটাই ভালো। তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার কোর্স। এর পরবর্তীতে আবার একদিন গ্যাপ দিয়ে আমরা 6 নাম্বার কোর্স শুরু করব। তো 6 নাম্বার কোর্সে আমরা পিবি টনিকটা ইউজ করব। পিবি টনিকের জায়গায় আপনারা চাইলে লিভাভেট, লিভাসিন অথবা লিভার টনটাও ব্যবহার করতে পারেন। এটা মূলত আমরা মান্থলি কোর্সে নিয়মিত করব, 3 দিন করব। এটা 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আমরা এই লিভার টনটা ব্যবহার করব।
অথবা আপনারা যদি চান কিছুদিন গ্যাপ দিয়ে 24 থেকে 26 তারিখ পর্যন্ত চাইলেও এই মেডিসিনটা ইউজ করতে পারেন। মাঝখানে আপনার 20, 21, 22, 23 4 দিন গ্যাপ যাবে। চাইলে গ্যাপ দিয়েও করতে পারেন, চাইলে একদিন গ্যাপ দিয়েও করতে পারেন। যেহেতু মান্থলি কোর্স আমরা করব, একদম টানা কবুতরকে আসলে ওষুধের উপর রাখাটাও ঠিক না, তাই মাঝে মাঝে ওদেরকে সাদা পানি দিতে হবে। তো এই জন্য চাইলে আপনারা 20 থেকে 23 তারিখ পর্যন্ত সাদা পানি ব্যবহার করে 24 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এই লিভার টনিক বা পিপি টনিক বা আপনার অন্যান্য যে কোনো ধরনের লিভার টনিক আপনারা ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আপনাদের কবুতর সুস্থ থাকবে। এসিমিক 1% ওরাল, এটা আমাদের ক্রিমির কোর্স। এটা মূলত 3 মাস পর পর করতে হয়। 3 মাস পরে যদি যেমন কাল থেকে হচ্ছে আমাদের জানুয়ারি শুরু, তো জানুয়ারির 27 তারিখে যদি আমরা ক্রিমির কোর্সটা কমপ্লিট করি, তারপরে আমাদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে গিয়ে আবার আমরা এই কোর্সটা করব 27 তারিখে। তো প্রতি 3 মাস অন্তর অন্তর এসিমেক 1% ওরাল সলিউশন, এটা 1 লিটারে 1 ml ব্যবহার করতে হবে। আপনারা চাইলে এটার পরিবর্তে, এটা তো 100 মিলির মেডিসিন, আপনারা চাইলে এভিনেক্সটাও ইউজ করতে পারেন। এটা 10 গ্রাম পাউডার, ওইটাও আপনার 1 গ্রাম পার লিটার পানিতে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনার কবুতরের ফিতা কৃমি, এরপরে গোল কৃমি, বা পেটে যদি অনেক বেশি কৃমি থাকে সেগুলো একদম দলা আকারে মানে পায়খানার সাথে বের হয়ে যাবে, তো এবং কবুতরকে খুব সুস্থ রাখবে। তো অবশ্যই মানে লিভার টনিক বা পিবি টনিক এটা না কমপ্লিট করে ক্রিমির কোর্সটা কখনোই করবেন না, তাতে কিন্তু কবুতর একদম অসুস্থ হয়ে যেতে পারে অথবা দুর্বল হয়ে যেতে পারে। তো আমরা যখন ক্রিমির কোর্সটা কমপ্লিট করে ফেলবো, 28 তারিখে আমরা সারাদিন স্যালাইন পানি দিয়ে রাখবো। সকালে একবার দিব পানিটা, স্যালাইন পানি, সেটা গ্লুকোলাইট হতে পারে, ইলেকট্রোলাইট হতে পারে, বা আপনাদের কাছে যদি বাহিরের বেলগাসল থাকে সেটা দিতে পারেন, অথবা আপনাদের কাছে যদি হাইড্রোসল থাকে হাইড্রোসলটাও ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে হাইড্রোসলটা দেখাই দিচ্ছি। এই যে এটা হচ্ছে হাইড্রোসল। হ্যাঁ, আপনারা স্যালাইনের সাথে এটাও ব্যবহার করতে পারেন। এটা খুবই ভালো কাজ করে আপনার কবুতরকে রিকভারি দেওয়ার জন্য। যেহেতু আপনি যখন ক্রিমির কোর্সটা করবেন তখন কবুতর একদম দুর্বল হয়ে যায়, শরীর একদম ছেড়ে দেয়, খাওয়া দাওয়া করতে চায় না। তো কবুতরকে ইমিডিয়েটলি আসলে একটু স্ট্রেংথ বাড়ানোর জন্য এই হাইড্রোসলটা ব্যবহার করতে পারেন, বা বেলগাসল আপনারা যদি থাকে, যদি কবুতর আপনারা বেলগাসল ইউজ করেন সেক্ষেত্রে করতে পারেন। তো গ্লুকোলাইটের সাথে, গ্লুকোলাইট বা ইলেকট্রোলাইটের সাথে আপনারা অবশ্যই যেদিন আপনারা ইয়াটা ব্যবহার করবেন, এই এসিমিক 1% ওরাল সলিউশন অথবা এভিনেক্স, আপনারা পরদিন অবশ্যই গ্লুকোলাইট তো দিবেনই, যদি পসিবল হয় হাইড্রোসল অথবা আপনার বেলগাসলটা ইউজ করবেন। কবুতর দেখবেন একদম সুস্থ হয়ে যাবে। এবং ক্রিমির কোর্স করানোর পরে চেষ্টা করবেন পরের দিন যেন কবুতর, আপনাদের যদি ফ্লাইং ইউনিটে কবুতর থাকে সেগুলো না ছাড়া, এবং প্রতি 6 ঘন্টা পর পর আপনার ক্রিমির কোর্সের পরে 6 ঘন্টা পর পর পানিটা চেঞ্জ করে দিবেন এবং স্যালাইন পানিটাই দিবেন। আমাদের ফাইনাল কোর্স হচ্ছে ইসেল। এটা আসলে ব্রিডিংয়ের কবুতর, আপনার ব্রিডিংয়ের কবুতরের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। ইসেলটা হচ্ছে আপনার কবুতরের ডিম জমা জন্য একদম সবচেয়ে ভালো কাজ করে। দেখা যায় একটা কবুতর একটু বয়স হয়ে গেলে বা 2-1 বার বাচ্চা করার পরে সেই কবুতরটা ডিম জমতে চায় না। তখন আপনারা যদি এই ইসেলটা ইউজ করেন, বা এই রেনাটা কোম্পানির AD3E ইউজ করেন, বা অন্য যে কোনো ভালো কোম্পানির ভিটামিন ই অথবা AD3E ইউজ করেন, আপনার কবুতর আসলে মানে ডিম না জমার পসিবিলিটি মানে 1%-এ নেমে আসে।
বলা যায় 100%ই আপনার কবুতরের ডিম জমবে। আর ন্যাফ্রোকেয়ারটা হচ্ছে আপনার এটা আপনি চাইলে যখন ডিম বাচ্চা করবেন 1 মাস অন্তর অন্তর কোনো মাসে আপনি এটা ব্যবহার করতে পারেন, আবার 1 মাস গ্যাপ দিয়ে আবার করতে পারেন। এটা করলে আপনার কবুতরের ফাংশনাল সিস্টেম যেটা আছে, ইন্টারনাল সিস্টেম, মূত্রতন্ত্র, এরপরে ডিমের যে ডিম থলিটা আছে, তো এইগুলোকে খুবই ইমপ্রুভ করে এবং কবুতরের মধ্যে একটা অন্যরকম চাঞ্চল্যতা তৈরি হয় এবং কবুতর খুবই ভালো পারফরমেন্স করে, খুবই ভালো ব্রিডিং করে। লাস্ট একদম আমরা ফিনিশিংয়ে চলে এসেছি। তো GPC8 অথবা যে কোনো ধরনের জীবাণুনাশক আপনারা ব্যবহার করতে পারেন। এইটা কবুতরকে গোসলের জন্য ব্যবহার করতে পারেন, এটা কবুতরের পানির পট, খাবারের পট ওয়াশ করার জন্য ব্যবহার করতে পারেন। আবার চাইলে কবুতরকে পানিতে মিক্স করে কবুতরকে গোসলও দিতে পারেন। তো এই পানিটা যেন কবুতর না খায় সেদিকে একটু খেয়াল করবেন। কবুতরকে এই পানিটা দেওয়ার আগে অবশ্যই পানি খাইয়ে নেবেন, তারপরে কবুতরকে গোসল করতে দিবেন। তো এইটা হচ্ছে আপনার লিটারে 5 ml দিতে হয়। এইটার পাশাপাশি আপনারা এটা হচ্ছে পটাশটা ব্যবহার করবেন। আর এইটার মধ্যে আমি হচ্ছে পিঙ্ক সল্ট রেখেছি। তো এই পিঙ্ক সল্ট আপনারা 1/2 চামচ পিঙ্ক সল্ট বা আপনারা 4 আঙ্গুলের 1 চিমটি পিঙ্ক সল্ট ব্যবহার করবেন। তো এই 3টা আপনি যদি ব্যবহার করেন আর সাথে ফিটকিরি, হ্যাঁ, আপনার বাথ সল্টে গোসল করানোর পর কবুতর যেরকম ফুরফুরা থাকে, ফ্রেশ থাকে, কবুতরের মধ্যে এক ধরনের পিচ্ছিল ভাব চলে আসে, কবুতর ধরলে হাতের মধ্যে এক ধরনের সাদা সাদা দাগ পড়ে যায়। তো ওই ভাবটা চলে আসবে যদি আপনি এই জীবাণুনাশক, এরপরে হচ্ছে আপনার পিঙ্ক সল্ট, এটা হচ্ছে আপনার পটাশ আর হচ্ছে ফিটকিরি, এই 3টা 4টা আইটেম আপনারা মিক্স করে যদি কবুতরকে নিয়মিত গোসল করান, কবুতরের মধ্যে উকুন, রোগ জীবাণু অনেকটাই কমে যাবে। আর কবুতর গোসলের পরে যখন শুকাবে তখন এইটা কবুতরের ডানার নিচে, তারপরে লেজের গোড়ায়, ঘাড়ে 1 ফোঁটা করে দিয়ে দিলে আপনার কবুতরের শরীরে যে উকুনগুলো থাকে বা পোকা টোকা থাকে, হ্যাঁ, যেগুলো কবুতরের রক্ত খায়, তো এই পোকাগুলো একদম চলে যায়। তো মান্থলি কোর্স আসলে আপনারা এইভাবেই করবেন যাতে কবুতর সুস্থ থাকে এবং কবুতর ভালো থাকে এবং আপনাদেরকে জোড়ায় জোড়ায় বাচ্চা উপহার দিতে পারে। তো আমি পেয়ারিং করা শুরু করেছি, কালকে ইনশাল্লাহ আপনাদেরকে পেয়ারিংয়ের একটা আপডেট দিব। সবগুলো কবুতরের আপনাদেরকে আপডেট দিব, কবুতরগুলো দেখতে পারবেন কালকে ইনশাল্লাহ। এই যে এখানে আমার সিলভার, তো আমি এবার অনেকগুলো সিলভার পেয়ার করছি ইনশাল্লাহ। আপনাদের কারো বাচ্চা লাগলে দেয়া যাবে, কিছুদিন সময় লাগবে। ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কোনো পরামর্শ থাকলে সেটা দিবেন। ইনশাল্লাহ আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।